আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বই বা খাতা বাঁধাই করতে লাগে, এটা হবে গদের আঠা। 2 হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। 3 হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। 4 হচ্ছে নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী, এটা হবে লোহায় মরচে পড়া। 5 হচ্ছে আচার ভালো রাখতে, এটা হবে ভিনিগার মেশানো হয়। 6 হচ্ছে সোনার ল্যাটিন নাম, এটা হবে আরাম হবে। এরপর 2 দিকে যেটা আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে ম্যালেরিয়ার ওষুধ কি থেকে তৈরি হয়, এর উত্তরটি হলো ম্যালেরিয়ার ওষুধ সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। এরপরে অথবা যেটা আছে চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয়, চটের বস্তা তৈরি করতে পাটের তন্তু ব্যবহার করা হয়। এরপর 2 থেকে যেটা আছে একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ হলো জোয়ার ভাটা। এরপর 3 থেকে যেটা আছে চিনি কী মৌলের পরমাণু দিয়ে তৈরি, চিনি হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। এরপর 3 থেকে যেটা আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে যেটা আছে একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কি ঘটনা ঘটবে এবং কেন, এর উত্তরটি হলো দেখা গেল মোমবাতিটি কিছুক্ষণ জ্বলার পর নিভে গেল। এমন হলো কারণ গ্লাসের ভিতরে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন ছিল ততক্ষণ মোমবাতিটি জ্বলছিল। মোমবাতির দহনে অক্সিজেন ধীরে ধীরে কমতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলে না ও অন্যকে জ্বলতেও সাহায্য করে না, তাই অক্সিজেন গ্যাস নিঃশেষিত হয়ে গেলে মোমবাতিটি নিভে যায়। গ্লাসে ফাঁকা অংশে অক্সিজেন পূর্ণ বায়ু ছিল। তোমাদের এতটাই হবে। এরপরে অথবা এটা হচ্ছে অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে কি ঘটনা ঘটবে, এর উত্তরটি হলো অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এরপরে 2 দিকে আছে উভয়মুখী ঘটনা কাকে বলে উদাহরণ দাও, এর উত্তরটি হলো উভয়মুখী ঘটনা পরিবেশে ঘটে চলা যে সমস্ত ঘটনায় কোনো পদার্থ বা বস্তু পরিবর্তনের পরে আবার তাদের আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাদের উভয়মুখী ঘটনা বলে। এই ধরনের পরিবর্তন অস্থায়ী। উদাহরণ হলো জল ফুটে বাষ্পে পরিণত হওয়া একটি উভয়মুখী পরিবর্তন। এরপরে 3 আছে পরজীবী কাদের বলে, এর উত্তরটি হলো যে সমস্ত জীব সজীব পোষকের দেহ থেকে পুষ্টি লাভ করে অর্থাৎ অন্য জীবের ওপর নির্ভর করে বেঁচে থাকে এবং পোষকের ক্ষতি সাধন করে তাদের পরজীবী বা প্যারাসাইটস বলে, যেমন স্বর্ণলতা, ফিতাকৃমি, গোলকৃমি প্রাণী। এরপরে অথবা এটা হচ্ছে ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন, এর উত্তরটি হলো ধান জমিতে অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবিতা দেখা যায়। অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতায় গহ্বরে মিথজীবী রূপে বসবাস করে। অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে, কারণ অ্যানামিনা বাতাসে মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানা চাষ করেন। অপরদিকে অ্যানামিনা অ্যাজোলা পানা দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে এবং আশ্রয় লাভ করে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 2 দাগে বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।